যায় তো ওরা খাবে কি? ঠিক, এই জন্য তো ফ্যামিলি প্ল্যানিং। আমাদের বরিশালে একবার বলছিলাম বোধহয় গতবার, বরিশালে থাকাকালীন মানে ডিস্ট্রিক্ট অফিসার ছিল ফ্যামিলি প্ল্যানিং এর, আমাকে নিয়ে এসে দোয়া করছে। আব্দুল আজিজ কন্ট্রাক্টর, এই পুরানা পল্টনের বাড়ি আছে না, এই এর বাসায় বগুড়া রোডে। তখন বসার পরে মিলাদ শরীফ হয়েছে, দোয়া মোনাজাতের পরে আলাপ আলোচনা। তখন এই অন্য এটার নাম কি আপনাদের এই সংস্থা? ফ্যামিলি প্ল্যানিং। কি প্ল্যান করেন আপনারা? হোয়াট ইজ ইউর প্ল্যান? তার ব্যাখ্যা সে দিয়েছে। আমি বলে ছেলে হোক মেয়ে হোক, আগে দেখতাম পোস্ট কার্ডে লেখা থাকতো ইনভেলপে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। এখন আবার একটা মাইনাস হয়ে গেছে, বুঝলেন? এখন মাত্র একটা সন্তানই যথেষ্ট। ওটা যদি খোদা না খাস্তা কলেরা বসন্ত হয়ে মারা যায়, বুঝলেন, তাইলে সোয়াইন ফ্লুতে যদি ধরে, তাইলে সবই গেল। ওই যে ইংরেজি আছে না, হু হ্যাজ লস্ট দ্য ক্যারেক্টার হি হ্যাজ লস্ট এভরিথিং। Who has lost the character, he has lost everything. তাইলে ওটাও যদি মারা যায়, তাইলে তো এরপরে লাইজেশন করাই যদি রাখে, পুকুর কেটে যদি যান বন্ধ করে দেয়, ও পুকুরে আর মাছ ধরতে পারে? আকলমানরা ইশারা বাতাস, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে কে পারে কোথায়। সংক্ষেপে বুঝতে পেরেছেন? আর আল্লাহর কোরআন শরীফ ফরমায় লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আমি ওই ডিস্ট্রিক্ট অফিসারকে বললাম যে ঠিক আছে, একটি তখন দুটি সন্তানই যথেষ্ট। তা আপনি এখানে শহরের ভালো ভালো গণ্যমান্য ব্যক্তিত্ব উপস্থিত হয়েছে আপনার দাওয়াতে, আপনি সত্য কথা বলবেন। কাজী হুজুর, আমি বলে আপনার ছেলে মেয়ে কয়জন? কয়জন? 9 জন। কয়জন? আমি বলে বাকি 7টা বললে আপনি মনে কষ্ট পাবেন, বাকি 7টা তো রাখা উচিত না। কারণ কোরআন শরীফ আল্লাহ পাক ফরমান লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যা বলো তা করো না কেন? এটা মুনাফিকের আলামত, যে মুখে একটা বলো আর কাজে আর একটা করো। আপনার নিজের 9 সন্তান আর আপনি পরকে পরামর্শ দিচ্ছেন 2 সন্তানের, এই ওয়াজ কেউ শুনবে আর আমল হবে? যে একটা ঘটনা আছে না, এক বিধবার সন্তান মিষ্টি খেত বেশি, মহিলা এসে রাসূলের পাকের কাছে নালিশ দিলেন। হ্যাঁ, শেষ পর্যন্ত আল্লাহর হাবিব বললেন যে দেখো তোমার আম্মা মানে 2-3 দিন পরে আসতে বলছেন। হুজুর নিজে মিষ্টি খাওয়া কমিয়ে দিয়ে তারপরে বললেন যে তোমার আম্মা তো এই মিষ্টির টাকা জোগাড় করতে পারেন না, অতএব তুমি মিষ্টি খাওয়াটা কমিয়ে দাও। বুঝলেন? রাসূল নিজে আমল করে তারপরে বলছেন, এই জন্য আমল হয়েছে। ওই ছেলে রাসূলের পাকের পবিত্র মুখ নিঃসৃত এই পবিত্র বাণী শুনে বাচ্চার মধ্যে হেদায়েত এসে গেছে। বলুন সুবহানাল্লাহ। আর আমরা এত ওয়াইজিন একরাম, এত আলেম ওলামা, এত ইমাম খতিব, এত ওয়াইজিন, এত পীর মাশায়েখ, কিন্তু সমাজের পরিবর্তন হয় না কেন? এই জন্য এক উর্দু কবি বলছেন, তুম সাহেবে গুফতার হো মগর সাহেবে কিরদার নেই। तुम साहेबे गुफ्तार हो मगर साहेबे किरदार नहीं। তোমরা বলার বেলায় বাকপটু আছো কিন্তু কাজের বেলায় নাই। এই জন্য দেখেন না, রাস্তার পাশে দাঁড়িয়ে একটা রুমাল ভাঁজ করে রে করে তারপরে এই লোক কিছু জমা করে এরপরে শ্রীপুরের বড়ি নাইলে এই বড়ি ওই ট্যাবলেট 70টা বাতের রোগের উপকার। তাইলে আর এত MBBS এ পাস দরকার হতো কিছু? শ্রীপুরের বড়ি খাইলেই সব ঠিক হয়ে যাবে। আগে কড়া ছিল, এখন একটু ঠান্ডা করা হয়েছে। আগে লাফ দিয়ে পানিতে পড়া লাগতো, এখন আর পড়া লাগে না। ঠিক নেবে ঠিক হবে। এই জন্য ইংরেজিতে একটা প্রবাদ আছে, টু পিওর অল থিংস আর পিওর। আপ ভালা তু জাগ ভালা, নিজে খাঁটি হলে জগৎ খাঁটি। আর আমি বলবো আপনারা ভালো হয় না, আপনারা হুজুর আপনারা ভালো হয়, খালি নসিহতই চলবে মগর আমল নেই বরামদ হোগা। তার চেয়ে আমরাও আমল করি, আপনারা আমল করার চেষ্টা করুন। শুনুন, তাবারুক রেডি হয়ে গেছে আমাদের এই দারুর রহমা সাফিয়া রাব্বানিয়া হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে এবছর। কেন নতুন মাদ্রাসা তো, আপনারা যদি ছেলে পেলে দিয়ে
মাদ্রাসাকে যদি সুন্দর সুসজ্জিত করেন, নিজের বাড়িটা যেরকম মোজাইক করতে ভালোবাসেন, নিজের লেট্রিনটা মোজাইক করতে ভালোবাসেন, এইরকম মসজিদ মাদ্রাসা এইসব মোজাইক করুন, তাইলে দেখবেন কবরও কুদরতি বেহেশতি মোজাইক হয়ে যাবে। সদকায়ে জারিয়ার কাজ করুন। শুধু টাকা পয়সা ব্যাংকে জমাইলে কাজ হবে না, এর হিসাব নিকাশ দিতে হবে। কি হবে কি হবে না বলুন? মসজিদ করুন, মাদ্রাসা করুন, আর নিজে করতে না পারলে যারা করতেছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করুন। সদকায়ে জারিয়া সব পাবেন। কবরে গেলে এইটাই সম্পদ থাকবে। ব্যাংকে আপনি হাজারো ডলার রেখে যান, লাখো লাখো ডলার, বিলিয়ন ডলার, মিলিয়ন ডলার, হ্যাঁ ট্রিলিয়ন রেখে যান, কিন্তু কুছ কাম নেই যায়গা। কাজে আসবে কিছু? বরং এইসব নেড়া সাপে পরিণত হয়ে, তার হাদিস শরীফে আছে, নেড়া সাপে পরিণত হয়ে তারপরে কবরে এরা দংশন করতে থাকবে, জাহান্নামে দংশন করবে। বলুন নাউযুবিল্লাহ। হিসাব করে জাকাত আদায় করুন। শতকরা 2.5 টাকা, 1000কে 25 টাকা। স্বর্ণের জায়গা 7.5 ভরি হলে স্বর্ণের জাকাত আদায় করুন। মার্কেটে যে দাম আছে খাতটা কমাইয়া তারপরে হিসাব করে জাকাত। 25,000 হলে স্বর্ণের দোকানে জিজ্ঞাসা করবেন খাত কত, এখন আপনারা কত টাকায় কিনবেন? তাহলে এরা বলবে 20,000। ঠিক আছে, 20,000 হিসাব করে 7.5 ভরিতে কত হয় ওইভাবে জাকাত দিন। অনেকে শত শত ভরি সোনা দানা জমা করে, জাকাত দেয় না। কোরআন শরীফে আছে এইগুলিকে জাহান্নামের আগুনে গরম করে তারপরে তার কপালে এবং পিঠে পাঁজরে এই দিয়া খিল মারা হবে হাসরের ময়দানে। কি কোরআন শরীফে আয়াত না? অতএব আল্লাহ পাক এর থেকে আমাদেরকে বাঁচান, এবং যাদের উপরে জাকাত ফরজ হয়েছে তারা ইনশাআল্লাহ হিসাব করে জাকাত আদায় করুন। নাইম কি আশরাফ নাকি? পিতা জহিরুল ইসলাম, গ্রাম বাগমারা, তো কাছেই তো, পোস্ট সানারপাড়, থানা সিদ্ধিরগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ। এই হলো একজন। দ্বিতীয় হলো মোহাম্মদ ইমাম হুসাইন, পিতা হাফেজ মোহাম্মদ শেখ ফরিদউদ্দিন, গ্রাম হলো সুবাড্ডা, আমাদের দক্ষিণে সুবাড্ডা হাফিজিয়া মাদ্রাসার কাছে, থানা কেরানীগঞ্জ, ঢাকা। এই 2 ছেলেকে এখন দেশতারবন্দি করা হবে। এরপরে ইনশাল্লাহ তওবা বায়াত ওয়া মুনাজাত হবে। কই আগে দেশতার অর্থ কি? দেশতার বোঝেন? পাগড়ি। দেশতার বন্দি কাকে কয়? পাগড়ি বেঁধে দেওয়া। আল্লাহর কোরআন শরীফ ধরো, আল্লাহ পাকের কোরআন শরীফ হেফজ করছে। এখন হেফজ শেষে কোরআন শরীফ মুখাদ্দ করার যে একটা সম্মান, এই সম্মান আসছে রাসূল পাকের সুন্নাত। পাগড়ি বাঁধা কি সুন্নাত? সুন্নাতে মুআক্কাদা না সুন্নাতে মুস্তাহাব্বা? সুন্নাতে মুস্তাহাব্বা। হযরতে ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তিরমিজি শরীফের হাদিসগুলি একত্রিত করেছেন। উনি আবার আরেকটা কিতাব হাদিস জমা করেছেন। ওই হাদিস গ্রন্থের নাম হলো শামাইলে তিরমিজি। এই শামাইলে তিরমিজির মধ্যে একটা আলাদা অধ্যায় আছে, বাব আছে। এই বাবের নাম হলো বাবু আমামাতিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি সম্পর্কীয় হাদিস। বলুন সুবহানাল্লাহ। তো এই পাগড়ির নামে অনেকে রুমাল মাথায় দেয়। কি দেয়? নাম দেয় দেশতার বন্দি, বাঁধে কি? পাগড়ি আরবি হলো আমামাতুন, আর রুমাল আরবি হলো দেশার। কে? এই যে বড় রুমাল, এটার নাম দেশার। আর একটা হ্যান্ডকার্টিভ আছে না বাবা? হ্যান্ডকার্টিভ আছে,
হ্যান্ড মানে কি হাত না? কাটটি বলছে হাতে যে রুমাল, নাক মশা মুখ মশা, এটার নাম কি? হ্যান্ড কাটটি। এইটার আরবি হলো মেন্দিল। এটার আরবি কি? কারণ বানলাম আপনার দেশার, নাম দিলাম আমামা, এটা মানুষের একটা ধোকা দেওয়া না কি? ধোকা কিনা বলুন? আর ইমাম খাতিব যে কোনো মসজিদে ইমাম সাহেব বা খাতিব সাহেব সম্মানিত ব্যক্তি, ওনাদের পিছনে শত শত হাজার হাজার, আমাদের পাটমজলি ঐতিহাসিক জামে মসজিদে যাই দেখবেন যে ওয়াক্তিয়া নামাজেও হাজার হাজার মুসলমান, ঠিক না? নিচতলা দোতলা তিনতলা পর্যন্ত ওয়াক্তিয়া নামাজে মুসল্লি হয়, গিয়ে দেখবেন। এখন যে কোনো মসজিদের ইমাম খাতিব এদের পিছনে বহু আলেম, হক্কানি আলেম ওলামা, পীর ওলিরা চলার পথে হাঁটার পথে অনেকে মুক্তাদি পান, হন কিনা? আর ইমাম সাহেব যদি রুমাল বাঁধে আর মুক্তাদিতে যদি পাগড়ি বাঁধে, তাহলে দেখতেও তো অশোভনীয় হবে, অশোভনীয় না? এই জন্য ইমাম সাহেবকে ওই পেশার বাদ দিয়া আমামা বানতে হবে, পাগড়ি বানতে হবে। এই জন্য আমরা এই মাদ্রাসার তরফ থেকে মাদ্রাসা কর্তৃপক্ষ এই আমামাতুল পাগড়ি, যেটাকে দেস্তার বলা হয়, এই দেস্তার বন্দি করে দিচ্ছি। ফার্সি ভাষায় দেস্তার আর উর্দু ভাষায় পাগড়ি, পা কাফ রা ইয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, পুরো বিশ্ববুজুর আগমন, শুভেচ্ছা স্বাগত, বিশ্ববুজুর কেবলের আগমন, শুভেচ্ছা স্বাগত, স্বাগতম, বদরপুর বিশ্ববুজুরের আগমন, স্বাগতম, বদরপুর বিশ্ববুজুরের আগমন। কি এখন ভালো সালাম দাও। আসসালামু আলাইকুম, জোরে কও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আরেকজনকে এইটাই মাদ্রাসার পরিচালক আমার নাতি খাজা মোহাম্মদ বাকিবিল্লাহ চৌধুরী, তার আব্বা আমার মেয়ের জামাই মাদানী সাহেব হুজুর, উনিও এই মতলব ফরাজিগঞ্জি ওয়াইসি আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, বর্তমানে মতলব নওগাঁ মাদ্রাসার প্রিন্সিপাল, অর্থাৎ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল। আর বাংলা বলা লাগবে? এখন মাদানী সাহেব এই পাগড়িটা বেঁধে দিচ্ছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। দরবার শরীফের পিছনে কেবলের আগমন, শুভেচ্ছা স্বাগত, আগমন, শুভেচ্ছা স্বাগত, হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগত। এই হাফেজ মোহাম্মদ ইমাম হোসাইন সানারপাড় ও সুবারদার, ও এর আব্বাও হাফেজ, শরীফ কইলে সামনে আসো। এর আব্বা ওই হাফেজ মোহাম্মদ ফরিদউদ্দিন। ছেলে দেখেন, বাপও হাফেজ, ছেলেও হাফেজ। এই আমাদের পাটুডুলি হাফিজিয়া মাদ্রাসায় পড়ে আছে। সব নাতির দল তো, বলুন আলহামদুলিল্লাহ। দোয়া করেন যে হাফেজ হয়েছে ইয়ার জন্য ঠিক মতো রাখতে পারে এবং কোরআন শরীফের লিল্লাহ এবং জিল্লাহ খেদমত আঞ্জাম দিতে পারে। সাথে সাথে যেন এই হাফেজদেরকে আল্লাহ পাক আলেমে হক্কানি রব্বানি করেন। সকল মাদ্রাসার আলেম ওলামা, হাফেজ, কারি, মাওলানা সাহেব, মৌলভী সাহেব, শফি সাহেব, দরবেশ সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, সবার জন্য নেক দোয়া, বলুন আল্লাহুম্মা আমিন। কি কয় ঈশ্বর? জোর সে কাহো। তোমার তো ওখান থেকে ইঙ্গিত দেওয়ার দরকার নেই। আবার আর এক মুক্তিযোদ্ধা হাসান সাহেবের নাম দেন না মাঝে মাঝে পত্রিকায়, বুঝলেন? এই মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাসান নিজামপুরি, চট্টগ্রাম বীরেশ্বরাই বাড়ি।
ওয়ালাইকুম আসসালাম। সবাই বলুন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইডে বসো সব। আরো সাইডে, পিছনে যাও। এই তোমরা এদিক ফিরে বসো। শ্রোতাদের দিকে মুখ ঘুরে বসো, কাতার সোজা করে। এখন ইনশাআল্লাহুল আজিজ দোয়া মোনাজাত হবে। মোনাজাতের পূর্বে আমিও গুনাহ থেকে তওবা করছি। আমরা সবাই কম বেশি পাপী তাপী গুনাহগার নাফরমান। কেউ নিজে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি জীবনে কোনো অন্যায় অপরাধ গুনার কাজ করি নাই? গুনাহে সগীরা হোক, গুনাহে কবিরা হোক, ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, শয়তানের ওয়াসওয়াসায় হোক, নফসের তাড়নায় হোক, আমরা সবাই কম বেশি পাপী তাপী গুনাহগার নাফরমান। একটু বুঝাইছেন, দয়া করে একটু বুঝাইছেন, দোয়া করবে এখনকার যারা ঘুমাইছে। পাশে যারা আছে তাদেরকে উঠিয়ে দেন, আর আপনার নামাজের কায়দায় লাইন দিয়ে বসুন। আপনাদেরকে ইনশাল্লাহ মোনাজাতের ভিতরে তাবারক দেওয়া হবে তো, হ্যাঁ? এই মোনাজাতের ভিতরে ইনশাল্লাহ তাবারক বিতরণ করা হবে। আপনারা যারা বাইরে আছেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন, সবাই উপরে আসুন। তাবারক নিয়ে যাবেন, দোয়া মোনাজাতে শরীক হন। দোয়ার প্রয়োজন বাবা সবাইরই আছে, কি আছে কি নাই? কোরআন শরীফ আল্লাহ পাক ফরমান উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া মোনাজাত কবুল করব। বলুন সুবহানাল্লাহ। আর দোয়ার আদাব দোয়া কিতাব আছে। দোয়ার কতগুলি আদব আছে, যে নামাজের কায়দায় বসতে হবে, কোন কায়দায়, এবং রফুল আইদি ফি দোয়া, দোয়ার মধ্যে দুই হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করা, এটাও দোয়ার একটা আদব। অনেকে এরকম হাঁটুর উপরে রেখে যখন আমিন বলবে এই সময় এরকম করে কি। আবার কিছু আছে এই এরপরে যখন শেষ করবে এই সময় এইরকম করে, অর্থাৎ যা কিছু পেয়েছে তার দুই কাঁধের উপর দিয়ে পিছনে ফেলে দেয়। ঠিক না? ঠিক। অথচ দোয়ার নিয়ম হলো, দোয়া মোনাজাত এই হাত পেতে করার উদ্দেশ্য কি? রফুল আইদি ফিদ দোয়া, এই দোয়ার মধ্যে দুই হাত আল্লাহর দরবারে তুলে তারপরে এইরকম হাত পাকজনে যদি একটা আপেল দেয়, আম দেয়, তা আমরা হাত পেতে নেই না বাবা? দোয়া করলে আল্লাহর তরফ থেকে যে খায়ের ও বরকত রহমত নাজিল হয়, ওইটা আমরা শেষে যদি এইরকম নাকে, মুখে, কপালে, চেহারায় যদি মুছে দেই, তাইলে চেহারাও ওই খায়ের ও বরকতের উসিলায় আস্তে আস্তে চেহারাও নুরানি হয়ে যায়। ক্রিম দিলে, পাউডার দিলে একটু ভালো লাগে না বাবা চেহারা? বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন। স্টেজে জোরে না পড়লে বাইরে জোরে পড়বে বাবা। সবাই বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। আমি তাওবা করছি, गुनाहे सगीरा, गुनाहे कबीरा, गुनाहे शिर्क, गुनाहे कुफ्र, गुनाहे बिदअत, गुनाहे फिस्क व फुजूर, गुनाहे जाहिरी, गुनाहे बातिनी, इच्छाकृत অনিচ্ছাকৃত শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, বন্ধু বান্ধবের উস্কানিতে পড়ে জীবনে যত রকমের গুনাহ করেছি, সমস্ত গুনাহ হতে অন্তরের অন্তঃস্থল থেকে খালিস দিলে তওবা করছি, তওবা করছি, তওবা করছি,
এবং বাইআত ও মুরিদ হচ্ছে বদরপুরের পীর সাহেবের হাতে 20 তরিকা কাদরিয়ায়ে আলিয়া, চিশতিয়ায়ে আলিয়া, নকশবন্দিয়ে আলিয়া এবং মুজাদ্দিদিয়ায়ে আলিয়া। আয় আল্লাহ তাআলা আমাদের তওবা ও বাইআত কবুল ও মঞ্জুর ফরমান এবং এই তওবা ও বাইআতের উপরে মওত পর্যন্ত কায়েম ও দায়েম থাকবার তৌফিক আতা ফরমান। উল্লেখিত তরিকা সমূহে तमाम नियामत আমাদেরকে নসিব ফরমান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته الطيبين الطاهرين والعاقبة للمتقين. إلهي تبت من كل المعاصي بإخلاص الرجاء للخلاص. أغثنا يا غياث المستغيثين بفضلك يوم يؤخذ بالنواصي. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. يا رب العالمين. مولا এই নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলাকে আল্লাহ নিমাই কাশারি আল্লাহ বাজারে এই মার্কেটে দোতলায় আল্লাহ এই দারুর রাহমা ইসহাকিয়া রাব্বানিয়া হাফিজিয়া মাদ্রাসার আল্লাহ উদ্যোগে পাচ্ছি এই ওয়াজ এবং বিরাট ইসলামী মহাসম্মেলনের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াতে কালামে পাক, হামদে বারি তাআলা, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ সালাত ও সালাম মিলাদ শরীফ দরুদ ও কিয়াম জিকির ও আজকার ও আদর নসিহত আল্লাহ তওবা ইস্তিগফার যা কিছু পড়া করা হয়েছে ভুল ভ্রান্তি মাফ করে এর বিনিময়ে মেহেরবানি করে যে সওয়াব দান করবেন তামামি সওয়াব হায়াতুল নবী জিন্দা নবী নূরানি নবীর বরকতে পৌঁছে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। أمهات المؤمنين أهل البيت عشرة مبشرين مهاجرين وأنصار تمام الصحابة الكرام تابعين تبع تابعين رضي الله تعالى عنهم وعنهم نذر الوفاق المسلمين أنبياء مرسلين تمام نبيين عليهم الصلوات والسلام صديقين شهداء صالحين رضوان الله تعالى عليهم أجمعين نذر الوفاق المسلمين أئمة شریعت ائمہ طریقت در الوفاق پہنچے دے تمامی اولیاء افضال اصحاب اولاد اقیاس اخیار اقیاس کیا
نقما نتبع علماء فضلاء حفاظ قراء مؤمنين مؤمنات مسلمين مسلمات غروار پر پوچھے دے خاص করে কতবে বাঙ্গাল আমার আব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়ালিয়ায়ে কামিলা ওয়ালিদায়ে মারহুমা পটুয়াখালী জেলার ঐতিহ্যবাহী দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফে শুয়ে আছে তাদের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছে দিন খাস করে বিশ্ব মুক্তি আল্লাহ সাদরা দরবার শরীফে মরহুম পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রূহ পাকে পৌঁছে দিন বাংলার জমিন থেকে तमाम হয়ে জমিনে হক্কানি সিলসিলা तमाम আউলিয়া আফজাল আফতাব আওতাদ আগিয়াত আখিয়ার আখিয়াত সিয়ানো কামানো তাবা ওলামা খুদালাদের আরওয়ার উপর পৌঁছে দিন খাস করে যারা এই মাহফিলকে কামিয়াব করার জন্য কথার মাধ্যমে কাজের মাধ্যমে দানের মাধ্যমে আল্লাহ ওয়াজ ও নসিহতের মাধ্যমে আল্লাহ যেভাবে আল্লাহ পেয়েছে এই মাহফিলকে সুন্দর সুস্থভাবে কামিয়াব করার জন্য আল্লাহ যারা শ্রম দিয়েছেন আল্লাহ দান করেছেন দানের বিনিময়ে দানকারীদেরকে হাজারো কোটি গুণ নিয়ামত বাড়িয়ে দিন আল্লাহ মাদ্রাসায় যারা সাহায্য সহযোগিতা করেছেন করছেন করবেন সবার দানকে আল্লাহ আপনি পাক পাঞ্জাতের উসিলায় কবুল ও মঞ্জুর ফরমাবেন দানের বিনিময়ে দানকারীদেরকে হাজারো লাখ কোটি গুণ নিয়ামত বাড়িয়ে দিবেন ইয়া আল্লাহ এই মাদ্রাসা দিন বাদিন তারাক্কি এনায়েত করে দেন ইয়া আল্লাহ এখানে উপযুক্ত ওস্তাদ দ্বারা আল্লাহ এই হাফিজিয়া মাদ্রাসা মাদ্রাসা পরিচালনা করছে মাওলা আমাদের ঐতিহাসিক পাটুয়াটুলি হাফিজিয়া মাদ্রাসার প্রধান হাফেজ ছিলেন আল্লাহ আমার অত্যন্ত স্নেহের পাত্র হাফেজ মোহাম্মদ আব্দুল হাই মিয়া সহ এখানে যারাই আছে আল্লাহ সকল হাফিজি আল্লাহ ভালো হাফেজ এদের নিগরানির মাধ্যমে এদেরই আল্লাহ দেখাশোনা এবং নেতৃত্বের মাধ্যমে পড়াশোনার মাধ্যমে আল্লাহ ভালো হাফেজ ভালো কারি পয়দা হবে আল্লাহ সেই ব্যবস্থা আল্লাহ আপনি গায়েবী মদত দ্বারা করে দেন ইয়া আল্লাহ আল্লাহ নাতি মহসিনের আব্বা অসুস্থ আল্লাহ তাকে শেফা আতা করে হায়াত দারাজ করে দেন আল্লাহ আমাদের বাসায় বাড়িতে হাসপাতালে যত রোগী সঙ্গীরা জানা অজানা রোগ শোকে কষ্ট পাচ্ছেন সবাইকে শেফায় কুল্লি আতা করে যারা চিন্তা আছেন হায়াত দারাজ করে দেন যারা অসুস্থ আছেন শেফা আতা করে দেন যারা বিপদগ্রস্ত আছেন বিপদ মুক্ত করে দেন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ মার্কেটের মালিক বাড়ির মালিক আল্লাহ মরহুম কালাচাঁদ মিয়া হাজি কালাচাঁদ মিয়ার রুহুর উপরে সওয়াব পৌঁছে আল্লাহ তার বিবি বাল বাচ্চা ছেলে মেয়ে যারা আছে নাতিপুতি সবাইকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ এই মাদ্রাসা যাতে ঠিক মতো চলতে পারে আল্লাহ এবং এর খেদমত আঞ্জাম দেওয়ার মতো মন মানসিকতা এবং তৌফিক তাদেরকে আতা করে দিন আল্লাহ গোটা এলাকাবাসী যে মতই হয়ে হন না কেন যে পথের পথিক হন মাদ্রাসা নবীর মাদ্রাসা হাদিস শরীফে আছে আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি মসজিদ আল্লাহর ঘর আর মাদ্রাসা আমি নবীর ঘর যেখানে কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে সেখানে সব সময় তো আল্লাহর রহমতই নাযিল হচ্ছে যেখানে কোরআন হাদিস তালিম দেওয়া হয় সেখানে আল্লাহর তরফ থেকে রহমত খায়ের ও বরকত নাযিল হয় অতএব এখানে সব সময় তো আল্লাহর রহমত নাযিল হচ্ছে আপনারা এই রহমত যাতে ধরে রাখতে পারেন সেই চেষ্টা ইনশাআল্লাহ এলাকাবাসী করবেন দুনিয়ার রাজনীতি নিয়ে মতভেদ থাকতে পারে জাতিগত মতভেদ থাকতে পারে দলগত মতভেদ থাকতে পারে এইসবের ঊর্ধ্বে থেকে সবাই তো আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত ঠিক কিনা বাবা যে দল যে মত পোষণ করুন সেটা তার ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার কিন্তু আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত এই হিসাবে তো আমাদের কোনো আর মতভেদ নাই ইখতিলাফ নাই এই হিসাবে আল্লাহর ঘর মসজিদ নবীর ঘর মাদ্রাসা আল্লাহর ঘরেও আপনারা সাহায্য সহযোগিতা করবেন এবং নবীর ঘর যাতে ভালোভাবে চলতে পারে এতিম ছেলেমেয়েরা ঠিক মতো খেয়ে দিয়ে পড়তে পারে যদি একটা এতিম ছেলে যদি এই মাদ্রাসায় যদি একক না খেয়ে থাকে জেনে রাখবেন এই মহল্লাবাসী এলাকাবাসী ধনী হন আর প্রতাপশালী হন প্রভাবশালী হন কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে যে তোমরা কোরমা পোলাও বিরিয়ানি খেয়েছো আর আমার এতিম বান্দারা না খেয়ে তোমাদের আশেপাশে তারা
ঢুকে ঢুকে তারা কষ্ট পাচ্ছে, এর জবাব কিন্তু কিয়ামতের ময়দানে দিতে হবে। অতএব যারা ধনী লোক, প্রতাপশালী, প্রভাবশালী এলাকাতে আছেন, তারা খোঁজ দিবেন যে মাদ্রাসার মুদারিস ইকরাম, মাদ্রাসার তোলাবা ছাত্ররা খেয়ে আসে না খেয়ে আসে, ভালো খাচ্ছে না খারাপ খাচ্ছে, সবই তো আল্লাহর নিয়ামত। যদি পারেন একদিন এক বেলা খানা দিয়ে দিলেন, বিরিয়ানি হোক আর খিচুড়ি হোক, অথবা হাঁস মোরগ মাছ কিনে দিলেন, যার যার তৌফিক অনুযায়ী চাল দিলেন, ডাল দিলেন, তরি তরকারি ময় মশলা কিনে দিলেন, 10-এর লাঠি 1-এর বোঝা হয়ে যায় বাবা। আর আপনারা ছেলে পেলে দিয়ে, নাতিপুতি দিয়ে মাদ্রাসার ছাত্রের সংখ্যা বাড়াবেন, সবসময় এরা তেলাওয়াত করবে আপনার এই তাবলীগের উসিলায়, আপনার এই তালিমের উসিলায়, আপনার এই দাওয়াতের উসিলায়। একটা ছেলে যদি মাদ্রাসায় ভর্তি হয়ে যদি হাফেজ হয়, কারি হয়, এরা যতদিন দুনিয়া বেঁচে থাকবে তেলাওয়াত করবে, এর সমান সওয়াব আপনারা ইনশাআল্লাহ পেতে থাকবেন। হাদিসে আছে লা ইয়ানকুসু মিন উজুরিহিম শাইআ, এদের থেকে ন্যাক কেটে আপনার আমার মাথায় দেওয়া হবে না, বরং যারা তেলাওয়াতকারী তাদেরও সওয়াব ঠিক থাকবে, আর যারা দাওয়াত করে মাদ্রাসায় পাঠাবেন তাদেরও সমান সওয়াব পাওয়া যাবে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ইনশাআল্লাহ আপনারা যে যা পারেন, 10-এর লাঠি 1-এর বোঝা আপনারা খেয়াল রাখবেন। এই পবিত্র মাহে রমাদান আসছে, আমাদের দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফের পক্ষ থেকে ঐতিহাসিক পাটুলি জামে মসজিদে 17ই রমাদান বিরাট ইফতার মাহফিল হয়। 5-6 হাজার রোজাদাররা ইফতার করেন। কেউ একাই কিনে দেন, কেউ টাকা পয়সা দেন, কেউ হয়তো বিভিন্ন জিনিস কিনে দেন। আপনারাও ইনশাল্লাহ দাওয়াতে যাবেন, সবাইকে আমি ইনশাল্লাহ দাওয়াত দিয়ে গেলাম 17ই রমজান ঐতিহাসিক পাটুলি জামে মসজিদে। 2তলা, 3তলা, 4তলা, 7 পর্যন্ত ভর্তি হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। আর এখানেও ইনশাল্লাহ পবিত্র মাহে রমাদানে যে কোনো একদিন ইফতার মাহফিল হবে। আপনারা সবাই সাহায্য সহযোগিতা করে ইফতার মাহফিলকে কামিয়াব করবেন। একজনকে ইফতার করালে তার বিরাট সওয়াব আছে। আল্লাহ পাক সবাইকে নিয়ামত নসিব করুন, বলুন আমিন। কি নাম? মোহাম্মদ শাহ, বাড়িওয়ালার ভাই মোহাম্মদ শাহাবুদ্দিন মিয়া, মোহাম্মদ ফরহাদ মিয়া আছে, মোহাম্মদ আলী মিয়া সহ আরো অনেকেই এলাকার যুবক